কুমকুম ঠাকুরের কাছে এসে বলে, সাহেববাবু যে ফিরে আসবে আমি তো ভাবতেই পারিনি। তখন ঈশান এসে বলে, কিছুটা তোমার জন্য আমি ফিরে এসেছি। তুমি যাওয়ার সময় আমাকে এমনভাবে কথাগুলো বললে আমি সত্যিই যেতে পারলাম না। আচ্ছা, তুমি মাধব আঙ্কেলকে বলে একটা গ্রুপ তৈরি করো না, আমি কথা বলবো। কুমকুম বলে, আমি? ঈশান বলে, তোমার মধ্যে এত কনফিডেন্ট কম কেন? কি আর বলবো? কুমকুম বলে, নড়বড়ে? ঈশান বলে, এত নড়বড়ে কেন তুমি? কিন্তু আমাকে কথা দিয়েছো তুমি নিজেই নিজেকে প্রোটেক্ট করবে। এর মধ্যে ঈশানের বন্ধু ঈশানকে ভিডিও কল করে বলে, তুই এখন ইন্ডিয়াতেই আছিস? তোর ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে? ঈশান বলে, আমি ইচ্ছে করেই যাইনি, আমি 3 মাস পর ফিরবো। সবকিছু তোকেই কিন্তু দেখে রাখতে হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। সেই মুহূর্তে ঈশানের আম্মা এসে ঈশানকে বলে, বাড়িতে চল, সবাই একসাথে বসে একটা আলোচনা করতে হবে। কুমকুম, তুইও চল, মিষ্টি খাবি। পাশ থেকে ঈশান বলে, এখনই অত এক্সাইটেড হয়ে যাওয়ার কিচ্ছু হয়নি। ঈশানের আম্মা বলে, কুমকুম একটা বাচ্চা মেয়ে, ওকে সব বুঝিয়ে দিতে হবে না? ঈশান বলে, ও বাচ্চা? ও তো তাও জুতো বানাতে জানে, আমি তাও জানি না। আচ্ছা ঠিক আছে, তোমরা এসো। এই বলে সেখান থেকে চলে যাওয়ার পর ঈশানের আম্মা কুমকুমকে বলে, আমার বিদেশি নাতি মাঝে মাঝে একটু বিদেশি আদব কায়দা দেখাবে, তুই একটু মানিয়ে নিস। এরপর ঈশান বাড়িতে ফিরে এসে জানতে পারে ঈশানের মা দরজা বন্ধ করে রেখেছে, দরজা খুলছে না। সেই কথা শুনে সবাই মিলে ঈশানের মায়ের ঘরের কাছে ছুটে যায়। তারপর ঈশানের মাকে দরজা খুলতে বললে ঈশানের মা দরজা খোলে না। আর ঈশানকে বলে, ছোটবেলা থেকে তোকে মানুষ করেছি এই দিন দেখার জন্য, আমি তোকে কত লড়াই করে বিদেশে পাঠালাম। ঈশান বলে, আমি তো এখানে 3 মাসের জন্যই আছি। এসব কথার মধ্যে ঈশানের আম্মা কুমকুমকে বলে, বড় বৌমা মনে হয় কিছু খায়নি, তুই নিতাইকে বলে ওর খাবারটা নিয়ে আয়। সেই কথা মতো কুমকুম রান্নাঘরে এসে খাবার নিয়ে যাওয়ার সময় অঙ্কিতা এসে কুমকুমকে কথা শোনাতে থাকে। ঠিক তখনই ঈশান এসে কুমকুমকে অঙ্কিতার থেকে বাঁচিয়ে খাবারটা নিয়ে আবার দরজার কাছে এসে তার মাকে বলে দরজাটা খুলতে। পাশ থেকে ঈশানের আম্মা বলে, যত সব রঙ্গ তামাশা করছে। একথা শুনে ঈশানের মা দরজা খুলে বেরিয়ে এসে বলে, কি বললেন? আমি রঙ্গ তামাশা করছি? আমার তো মাঝে মাঝে মনে হয় আপনি সবকিছু আমার ইচ্ছে করে নষ্ট করে দিতে চান। তখন ঈশান এসে তাদের ঝামেলা থামিয়ে তার মাকে বুঝিয়ে খাবার খাইয়ে দেয়। তার মধ্যে ঈশানের মেজমা এসে বলে, রবির বাবা ফোন করেছিল, ওরা সন্ধেবেলা আমাদের বাড়িতে আসছে, সবাইকে থাকতে বলল। তারপর রবি বাবা মায়ের সাথে সিনহা বাড়িতে আসে। আর গাজরিয়া মানে রবির বাবা ঈশানের মায়ের সাথে কথা বলার সময় আড়াল থেকে কুমকুম সবটা দেখে আপন মনে বলে, ওরা আবার ব্যবসার ব্যাপারে কিছু করছেন বা করবেন না তো? ওদিকে সাহেববাবু তো এখনো কি দায়িত্ব দেওয়ার দিলেন না।